রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের তেল আচার কি করে আপনারা তৈরি করবেন সেটাই আজ আমি আজকে আপনাদের করে দেখাবো। এই আচার বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত স্বাদ। এই সময় বাজারে বেশ সুন্দর জলপাই পাওয়া যাচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। মশলাতে নিয়েছি 1 চা চামচ করে জিরে, মৌরি, কালো জিরে, আর 4 চা চামচ নিয়েছি সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। শিলনোড়াতে বেটে নিচ্ছি আমি মশলাগুলোকে, আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। মশলাটাকে কিন্তু খুব মিহি করব না, একটু দানা দানা থাকবে, এতে আচারের স্বাদটা অনেক বেশি ভালো হবে। হাফ কিলো জলপাইকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কাট লাগিয়ে নিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছি। কড়াইটা গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে 4 চা চামচ আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা দেওয়া এই কারণে কালারটাও ভালো আসবে আর জলপাইয়ের অতিরিক্ত টক ভাবটা চলে যাবে। এবার ওই বাটা মশলাটা তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে একটু ভাজবো। যখন বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাবে তখন হিট কমিয়ে 1 চা চামচ আমি হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এতে রঙটাও ভালো হবে, খেতেও ভালো হবে। এবার সেদ্ধ করা জলপাইটা অ্যাড করব। জলপাইটা অ্যাড করে মাঝারি আঁচে এটাকে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব, যাতে সমস্ত তেল মশলা জলপাইয়ের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন কিন্তু অবশ্যই দেবেন। বিট নুনে আচারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর তেলের পরিমাণটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটুকু দিতে হবে, যাতে জলপাইটা ডুবে থাকে এরকম পরিমাণে তেল দিতে হবে। এবার 5-6টা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। 1 চা চামচ চাট মশলা দিলাম। এই চাট মশলা আর বিট নুনই কিন্তু সবার থেকে আপনার আচারকে একদম আলাদা করবে। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আচারের ঝালও করবে, আবার এই লঙ্কাগুলো কিন্তু আবার লঙ্কার আচারের মতো বেশ সুন্দর হয় খেতে। আচারটা টেস্ট করে দেখলাম আর একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে দিলাম আমি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। জলপাইটা একটু ভেঙে ভেঙে গেছে, তার মানে আচারটা হয়ে গেছে, সুন্দরভাবে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। 1 চা চামচ জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। এবার জোয়ানটাকে আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা সহজ বানানো। এটা ফ্রিজে রেখে আপনি 6 মাস খেতে পারবেন, আর বাইরে রাখলে 1-2 মাস থাকবে। আর আচারটাকে ভালো করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে একটা পরিষ্কার কাচের পাত্রে ভালো করে রেখে দেবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।